আজকের আমাদের আলোচনার যে লাইন, গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতি রোডম্যাপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতি রোডম্যাপের কথা যদি আমরা বলি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কথাটা বলতে হবে, বিগত ফ্যাসিবাদী যারা বাংলাদেশে, তাদের রাজনীতির অবস্থা কি হবে। আমরা বিভিন্ন জায়গায় বিগত ফ্যাসিবাদী আওয়ামীদের পুনর্বাসনের নানারূপ ষড়যন্ত্র আমরা রক্ষা করি। আমরা দেখছি আওয়ামী লীগ তারা তো সন্ত্রাস করে যাচ্ছে, এখন সন্ত্রাসী হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের। সে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রেলিভেন্ট করবার নানাবিধ কলকবজা নানা জায়গায় সক্রিয় হয়ে আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের জনগণ খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে ভবিষ্যতে পতিত ফ্যাসিবাদী আওয়ামীদের রাজনীতিকে আমরা আর কোনোভাবেই প্রাসঙ্গিক হতে দেব না। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছি, তার প্রথমে যাদের বিলোপ হতে হবে তারা হচ্ছে এই পতিত আওয়ামী লীগ। আমরা যে ব্যবস্থার কথা বলি, এই ফ্যাসিবাদী ব্যবস্থার রক্ষা কবচ হিসেবে, এই ফ্যাসিবাদী ব্যবস্থার আইনি ভিত্তি হিসেবে, এই ফ্যাসিবাদী ব্যবস্থা তাদেরকে টিকিয়ে রাখবার মেকানিজম হিসেবে বাংলাদেশে সব থেকে বড় ভূমিকা পালন করেছে ৭২-এর সংবিধান। অতএব বাংলাদেশকে যদি ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হয়, বাংলাদেশের শাসনতন্ত্র, বাংলাদেশের সংবিধান বর্তমানে যা আছে, এই সংবিধান দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা সম্ভব নয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে অতি অবশ্যই বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। এবং এই সংবিধানের জন্য আপনারা দেখবেন, বাংলাদেশের মানুষ, আপনারা সারা দেশ ঘুরেন, যে মানুষ যে দলই করুক না কেন, দলের নেতারা হয়তো ভিন্ন সুরে কথা বলছেন, কিন্তু সে দলের কর্মীরা, সে দলের সমর্থকরা, অর্থাৎ বাংলাদেশের আপামর জনতা গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে কথা বলে দেখে আসেন, সকলের কাছে একটাই কথা, পুরনো সংবিধান চলবে না, বাংলাদেশের জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা যখন নতুন সংবিধানের কথা বলছি, আমরা তো বয়সে তরুণ, অনেকেই আমাদের এই তারুণ্যকে তখন কটাক্ষ করবার চেষ্টা করছেন। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, তরুণরা এই সংবিধান কিভাবে তৈরি হবে তার একটি রোডম্যাপ হাজির করেছে। কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধান কিভাবে সংস্কার হবে, কতটুকু সংস্কার হবে, কি হবে, তার কোনো রোডম্যাপ এখন পর্যন্ত হাজির করতে পারে নাই। আমরা বারবার বলেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সংস্কারের একটা পরিবেশ তৈরি করবে। বাংলাদেশের সচিবালয় বলেন, বাংলাদেশের বিচারালয় বলেন, বাংলাদেশের সংবিধান বলেন, বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন, প্রত্যেকটা জায়গায় সংস্কার প্রয়োজন। এই কথাটা মানুষ ভেবেছে, এই কথাটা মানুষ মনে লালন করেছে। এই কারণে এই ২৪-এর আন্দোলনে মানুষ নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের ডাকে নয়, স্বতঃস্ফূর্তভাবে এসে এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে। শুধুমাত্র হাসিনা যাবে, অন্য কেউ ক্ষমতায় আসবে, এই কারণে ২৪-এর আন্দোলনে মানুষ জীবন দেয় নাই। অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি থাকতে হবে, বহুদলীয় রাজনীতি চলবে, কিন্তু অবশ্যই সেই রাজনীতিকে একটা নয়া ব্যবস্থার মধ্য দিয়ে, একটা নয়া বন্দোবস্তের মধ্য দিয়ে সে রাজনীতিকে পরিচালিত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের প্রস্তাবনা হাজির করবে, সেগুলো নিয়ে ডিবেট হবে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো কনক্রিট হবে, সেগুলোকে বাস্তবায়নের রূপায়ণটা তৈরি হবে। তারপরে নির্বাচিত সরকারের যে বাস্তবতা, এই অপেক্ষায় বাংলাদেশের মানুষ বসে নাই। বাংলাদেশের মানুষ নতুন এক বাংলাদেশ প্রত্যাশা করে, যে বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসবে না, যে বাংলাদেশে সত্যিকার অর্থে যে বাংলাদেশ টু, যে কথাটা বাংলাদেশের ছাত্ররা সারা শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে এঁকেছে, সেই বাংলাদেশ আসলেই বাস্তবতার রূপ নেবে এমন প্রত্যাশায় আজকের আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা আলোচনা সভায় এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে
আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।